ওদের তো প্রচুর টাকা, কত বেআইনি টাকা বলতে ইলেকট্রাল বন্ডে ওরা পেয়েছে প্রায় 1500 কোটি টাকা বোধ হয়। যে পরিমাণ দুর্নীতি করেছে সেখানে কোটি কোটি টাকা। কোটি টাকাটা ওদের কাছে আর বিজেপির কাছে কোনো ব্যাপার না, টাকার সোর্সটা এক। বিভিন্ন মামলায় সকাল বিকেল সুপ্রিম কোর্ট দৌড়োয়। ওদের হিসেব হচ্ছে এতদিন শিখণ্ডী ছিল মমতা, আজকে ওদের কাছে মমতার প্রয়োজনটা প্রায় ফুরিয়ে এসছে। এটা উদ্দেশ্য হচ্ছে ওর গুন্ডা বাহিনীকে চাঙা রাখা। দেখা যাবে যে নির্বাচনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত তৃণমূলী গুন্ডা বাহিনী। নির্বাচনটাকে কার্যকর করেছেন, সেখানে গুন্ডারা খুব একটা প্রশ্রয় পায়নি। এক্ষেত্রে নির্বাচন কমিশন তারও ওই চরিত্র, যেহেতু একটা ভয় ওদের মনের মধ্যে সর্বদাই কাজ করে, সে হচ্ছে বামপন্থীদের উত্থানটা আবার হয়ে যেতে পারে। নমস্কার, রাষ্ট্রীয় টিভি বাংলায় আপনাকে স্বাগত। তা এই যে নির্বাচন কমিশন এবারে এত শক্ত হাতে নির্বাচনটা মানে সুষ্ঠুভাবে পরিচালনা করলো, কিন্তু যেটা হচ্ছে স্ট্রং রুমে এত স্ট্রং পাহারাতে আমাদের রাজ্যে শাসক দলের বড় অসুবিধা হচ্ছে এবং তারা এটা নিয়ে মামলাও করেছিলেন এবং আজকে সেখানে বড় সড়ো ধাক্কাও খেয়েছেন। তা এই যারা এতটা কনফিডেন্ট তাদের ফলাফল নিয়ে, তারা স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে তাদের এত কেন অসুবিধা? যদি আমরা বিগত কয়েকটা নির্বাচন তার বিশ্লেষণ করি, দেখা যাবে যে নির্বাচনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত তৃণমূলী গুন্ডা বাহিনী। তাদেরই কিয়দংশ আজকে বিজেপিতেও গেছে। এবার নির্বাচন কমিশন তিনি অন্ততপক্ষে আইন মেনে, বিধি মেনে নির্বাচনটাকে কার্যকর করেছেন, সেখানে গুন্ডারা খুব একটা প্রশ্রয় পায়নি। আমি ধারাবাহিকভাবে যে কথা বলি সেটা হচ্ছে, প্রশাসন যদি নিষ্ঠার সঙ্গে আইন মেনে কাজ করে তাহলে সমস্ত কাজই সুষ্ঠুভাবে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে যারা প্রশাসনিক কর্তা, তারা আইনের থেকেও বেশি তাদের আনুগত্য দেখান নেতাদের দিকে। এক্ষেত্রে নির্বাচন কমিশন তারও ওই চরিত্র, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু একটা ভয় ওদের মনের মধ্যে সর্বদাই কাজ করে, সে হচ্ছে বামপন্থীদের উত্থানটা আবার হয়ে যেতে পারে। সেই ভয় মানসিকতা থেকেই যে এরা খুব চেঁচামেচি করবে, তখন নির্বাচনটাকে শান্তিপূর্ণ করার চেষ্টা করেছে। তার কারণ ওদের হিসেব হচ্ছে এতদিন শিখণ্ডী ছিল মমতা, আজকে ওদের কাছে মমতার প্রয়োজনটা প্রায় ফুরিয়ে এসছে। অতএব সেক্ষেত্রে শাসক, কেন্দ্রীয় শাসক দল মানে RSS সরাসরি ইন্টারভিন করতে পারে, সেই প্রচেষ্টা থেকেই হয়েছে। তবু ভালো মানুষ তারা নির্বিঘ্নে রায় দিয়েছেন। এতে এরা খুব আতঙ্কিত হয়ে পড়েছে, সেই জন্য এরা এই EVM বাঁচাও হ্যানা টানা এইসব বলে একটা গরম বাতাবরণ তৈরি করতে চাইছেন। এটা উদ্দেশ্য হচ্ছে ওর গুন্ডা বাহিনীকে চাঙা রাখা। গুন্ডা বাহিনী তো হতাশ হয়ে পড়েছে না, তাদের চাঙা করবার একটা পরিকল্পনা, এছাড়া আর কিছু না। কল্যাণ ব্যানার্জি এতটাই এই, যেহেতু বলা হয়েছে যে যখন ভোট গণনা চলবে সেখানে রাজ্যের কর্মচারীদের থেকে যারা কেন্দ্রীয় কর্মচারী তাদেরকে ভোট গণনার সময় রাখা হবে, সেটাতে উনি এতটাই ওনার মনক্ষুণ্ণ হয়েছে বলা যায় যে উনি সরাসরি মামলাই করে দিলেন হাইকোর্টে। এটা ভুল করছেন, এটা আইনজীবীরা তো সওয়াল করেন, মামলা তো করে মামলাকারী। এক্ষেত্রে মামলাকারী তৃণমূল কংগ্রেস। আইনজীবী কল্যাণ তো তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য হতে পারেন, মামলাটা তৃণমূল কংগ্রেস করেছে, কল্যাণ হয়তো তার উকিল ছিলেন এই পর্যন্ত। সুতরাং এটা ওকে দোষ দিয়ে লাভটা কি? এই যে এত একটা মামলা করার পিছনে যথেষ্ট পরিমাণ অর্থ লাগে। ওদের তো প্রচুর টাকা, কত বেআইনি টাকা বলতে ইলেকট্রাল বন্ডে ওরা পেয়েছে প্রায় 1500 কোটি টাকা বোধ হয়। চারটিখানি কথা, ভারতবর্ষের মাটিতে 1500 কোটি টাকা। তারপরে কর্পোরেট ট্রাস্ট টাকা দিচ্ছে ওদের। এই প্রচণ্ড চুরির টাকা প্রশাসনকে ব্যবহার করে যে পরিমাণ দুর্নীতি করেছে, সেখানে কোটি কোটি টাকা। কোটি টাকাটা ওদের কাছে আর বিজেপির কাছে কোনো ব্যাপার না। আমি আপনি শুনে হয়তো আটকে উঠবো। যার ফলে আজকে একটা খবর বেরিয়েছে যে এই নির্বাচনে ইলেকট্রনিক ক্যাম্পেনে বিজেপি বোধহয় খরচা করেছে 2.5 কোটি টাকা, তৃণমূল বোধহয় 1.5 কোটি টাকা। টাকার সোর্সটা এক। 1.5 কোটি টাকা যেখান থেকে এসছে, 2.5 কোটি টাকা সেখান থেকে এসছে। সুতরাং টাকা নিয়ে ওরা ভাবে না। ফলে ওরা সকাল, শুধু এটা নাকি, বিভিন্ন মামলায় সকাল বিকেল সুপ্রিম কোর্ট দৌড়োয়। হ্যাঁ, এই যে মানে এই টাকাগুলো তো কোনো না কোনো ভাবে ট্যাক্স পেয়ারদের টাকা, মানে ওনারা কি সেই টাকাগুলোকে নিজেদের ভাবছেন? নিজেদের টাকা, ট্যাক্স পেয়ারদের টাকা, মানে সরকারি মামলা যখন হয় তখন ট্যাক্স পেয়ারদের টাকা তো বইই গেল।
ট্যাক্স পেয়াররা তো এতেই খুশি থাকে অনেক আপাতভাবে, যে আমি তো কিছু পাচ্ছি। ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে পুজো হয়, ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে মন্দির হয়, এর থেকে নির্লজ্জ কাজ কি হতে পারে? কিন্তু আমাদের ট্যাক্স পেয়াররা এখনো হয়তো ঘুমো ঘরে আছেন। ঘুম ভাঙলে তখন বুঝবেন, সেই যাতে ঘুমটা না ভাঙে তার জন্যই ওদের এত আতঙ্ক।